আসসালামু আলাইকুম। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো ভাইয়া কত ঘন্টা পড়লে পাবলিক ভার্সিটিতে চান্স পাবো। এটা আসলে সবার জন্যই, ফ্রেশার যারা দেখতেছো ভিডিওটা অথবা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবা তাদের সবার জন্য যে ভাইয়া কত ঘন্টা পড়লে চান্স পাবো, এটা আসলে ডিপেন্ড করে জানো কি, পড়ার মতো পড়া। দেখো আমি একটা বই নিছি, ধরো যে কোনো একটা বই নিলাম। ওকে, আমার কাছে একটা বই মিরাকল মর্নিং। তো আমি বই নিছি, এটা নিয়ে আমি এরকম এরকম করে দেখতেছি, টাইম ওয়েস্ট করতেছি, ফোন চালাচ্ছি, দেখতেছি, এরকম করে 16 ঘন্টা পড়া সেই কথা, 1 ঘন্টা পড়া সেই কথা। 1 ঘন্টার সাথে আমি তুলনা করলাম। তোমাকে পড়তে হবে পড়ার মতো করে। পড়তে হবে কিসের মতো করে? পড়ার মতো। পড়ার মতো পড়া কি? তোমাকে দাগাই দাগাই পড়তে হবে, মার্ক করতে হবে, নোট করতে হবে, ওখান থেকে কি ইম্পর্টেন্ট, নতুন কি ইনফরমেশন পাচ্ছ এখানে, যা যা সবকিছু সুন্দর করে মেক করতে হবে। পুরো বই রঙিন হয়ে যাবে, পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যাবে। বইয়ের মাঝে মাঝে স্টিকি নোট থাকবে, আলাদা নোট থাকবে, এরকম করে পড়াশোনা করতে হবে তোমাকে। এইরকম করে পড়াশোনা করতে হবে। দেখো কত ঘন্টা পড়লে চান্স পাবা, এটা আসলে তোমার উপর নির্ভর করতেছে তুমি পড়াশোনাটা কিভাবে করো। দেখো একজনের একটা পড়া পড়তে তার সময় লাগে হইলো 2 ঘন্টা, তোমার সেখানে 4 ঘন্টা লাগবে। অনেকের ম্যাথ দুর্বল আর কি, তাদের বেশি সময় লাগে। যাদের ম্যাথ স্ট্রং, খুব দ্রুত তারা করতে পারে। ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, মেমোরাইজিং, যার যত ভালো মুখস্থ রাখতে পারে, এই হলো ব্যাপার। এটা তার উপর ডিপেন্ড করতেছে। এখন কথা হইলো যে ভাই তুমি অ্যাডমিশন প্রিপারেশন যখন থেকে শুরু করবা, যেটা একেবারে তুমি মনে করো যে প্রথম অংশ সময় শেষ হয়ে গেছে, এখন শেষ, অর্থাৎ আমি ফ্রেশারদের জন্য বলতেছি। আর নতুন যারা, সরি, যারা পরীক্ষা দিবা আর কি, পরীক্ষা দিবা আমাদের ইউনিভার্সিটিতে নতুন আসবে যারা কি, তাদের জন্য বলতেছি ভাই তোমাদের এখন যে কাজটা হইলো সেটা কি, সেটা হইলো খাওয়া দাওয়া ঘুম। খাওয়া, ঘুম, ফ্রেশ, ফ্রেশ আর হালকা একটু বাইরে ঘোরাফেরা 10-15 মিনিট দিনের মধ্যে, এটা এই তিনটা বাদ দিয়ে বাকি সময় যতটুকু আছে সবটা সময় পড়াশোনা করা। সবটা সময় পড়াশোনা করো, কারণ পরীক্ষার ডেট দিতেছে, সবগুলো পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি আর একদিন পরে হচ্ছে, জানি না ভিডিও কবে আপলোড করা হবে, হয়তো পরে করা হতে পারে। আমি এখন 2 দিন আগে ভিডিওটা মেক করতেছি আর কি। তারপরে জামি পরীক্ষার ডেট দিয়ে দিছে, তারপরে চবির ডেট দিয়ে দিছে, সবগুলো ডেট দিচ্ছে। তো এখন খাওয়া দাওয়া ঘুম ফ্রেশ বাদ দিয়ে টোটাল পড়াশোনা করতে হবে, জাস্ট পড়াশোনা। এখন পড়াশোনা করতে হবে পড়াশোনার মতো করে। তোমার যে যে টপিকস পড়তে হবে, কোনটা পারো কোনটা পারো না, কোনটা কমপ্লিট হয় নাই সিলেকশন করে নাও, সেই অনুযায়ী পড়তে থাকবা। এইভাবে তোমাকে সামনের দিকে আগাতে হবে, বুঝতে পারছো? ব্যাপারটা হইলো এইরকম। এন্ড তোমাকে কি করতে হবে, খুব দ্রুত ঘুমাতে যেতে হবে। দ্রুত ঘুমাতে চাও, তুমি ভোরবেলা ওঠো বা মাঝরাত্রিতে ওঠো, উঠে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে চাও, চাইতে হবে তো, তাই না? আল্লাহ বলছে আমার কাছে চাও, এমনকি জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাইতে বলছে। বাট আমরা মনে করি এটা তো ঠিক করতে পারবো, এরকম ব্যাপারটা। তোমার লাইফে যে প্রবলেম হোক না কেন, তুমি হেল্প নিবা অন্য কারো থেকে, সেটার ব্যবস্থা করতে ঠিক আছে, তার আগে তুমি আল্লাহর কাছে চাও, তিনি ব্যাপারটা সহজ করে দিবে, এরকম আর কি ব্যাপারটা। সো তোমার পড়াশোনা করতে হবে, খাওয়া দাওয়া ঘুম বাদে বাকি যে সময়টা আছে পুরোটা সময় পড়াশোনা করতে হবে। আর এই ভিডিওটা যদি নতুন কেউ দেখে থাকো, অর্থাৎ যদি আমি বলি যে যারা কেবল এইচএসসি মানে উত্তেজিত 27 বা 26-21 দেখে থাকো, তাদেরকে বলবো তোমরা প্রথমত শুরু করবা হইলো 6 ঘন্টা দিয়ে। 6 ঘন্টা টানা পড়াশোনা হবে আমার, মানে এরকম করে না, প্রথমের দিকে 6 ঘন্টা টানা পড়াশোনা করবা, আস্তে আস্তে বাড়াতে হবে। কি হয় জানো, প্রথমের দিকে আমাদের অনেক মোটিভেশন থাকে, পরে মোটিভেশন লস হয়ে যায়। 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, এরকম করে তোমরা আস্তে আস্তে বাড়াবা, এই স্ট্যান্ডার্ডটা বাড়াবা। এটা নিয়ে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। তো এই পর্যন্ত আমাদের কথা ছিল। তো তোমাদেরকে যদি একটু দেখাই, আমাদের যে সাজেশন রয়েছে, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নক দিলে তুমি পেয়ে যাবা আমাদের এই শেষ সময় ক্র্যাশ কোর্স এক্সাম ব্যাচ। আমি তোমাকে একটা অ্যাডভাইস দেই, আমাদের এখানে ভর্তি হইতে হবে না, তুমি যেখানেই ভর্তি হও না কেন, এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি প্রিপারেশনটা কিরকম, কতটা স্ট্রং, এটা তুমি ইজিলি বুঝতে পারবে। আমাদের হিউজ পরিমাণে এক্সাম ব্যাচ রয়েছে, অনেক স্টুডেন্ট আছে পরীক্ষা দেয়, তুমি ইজিলি বুঝতে পারবা। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই যে আমাদের নাম্বার, এই নাম্বার থেকে তুমি এই নাম্বারে ডিরেক্ট পে করে ভর্তি হয়ে যেতে পারবা, এই নাম্বারে নক দিয়ে তুমি আরো ডিটেইলস জেনে নিতে পারবা। এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশন এন্ড মডেল টেস্ট অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই যে নাম্বার, তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে করবা, আমরা সেটা তোমাকে সলভ করে দিব। আর একটা ব্যাপার যেটা লাস্ট কথা, সেটা হইলো এক্সাম বেসে ভর্তি হয়ে, এক্সাম বেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট তোমার জন্য। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।